আহ আমরা জুলাই আন্দোলন করেছি, আমরা শঙ্কিত না, এইটা স্পষ্ট করতে চাই। আমাদেরকে ভয় দেখানোর কোনো সুযোগ নাই। যেখানে বাংলাদেশে এই অভ্যুত্থানের পরেও অস্ত্র উদ্ধার করতে গিয়ে র্যাবের সদস্যদেরকে হত্যা করা হয়, তাদের কাছ থেকে মানুষকে সচেতন থাকার জন্য অনুরোধ করছি। সাধারণ মানুষ আমাদের পাশে আছে। সাধারণ মানুষ যদি চোখ কান খোলা রাখে, তারা ব্যালটের মাধ্যমে জবাব দিবে। এবং যারা যারা যেখানেই সহিংসতার সৃষ্টি করবে, তাদেরকে সতর্ক করে দিচ্ছি, এইটার জবাব শুধু ব্যালটের মধ্যে দিয়ে না, আমরা সামগ্রিকভাবে জনগণকে নিয়ে প্রয়োজন হলে আবার মাঠে নামবো। এখন গণভোটের যেই 4টা প্রশ্ন, সেইটা নিয়ে কথা বলা জরুরি। হ্যাঁ না তো পরে। গণভোটের যে 4টা প্রশ্ন, সেটাতে কি আছে সেটা জানানোটা আগে জরুরি। গণভোটের আয়োজনটা হয়েছে সংস্কারটা বাস্তবায়ন করার জন্য, মানুষের ম্যান্ডেট নেয়ার জন্য। প্রথম প্রশ্নটায় কি আছে? প্রথম প্রশ্নটায় আছে হচ্ছে প্রশাসনিক যে কাঠামো, যেই কাঠামোগুলো ইন্ডিপেন্ডেন্টলি রান করা উচিত, সেই কাঠামোগুলোকে সরকার কোনো না কোনোভাবে, যেই সরকারে আসুক না কেন, ইনফ্লুয়েন্স করে। তাতে করে তারা তাদের যে কাজকর্মগুলো সেগুলো সঠিকভাবে নিরপেক্ষভাবে করতে পারে না। ধরেন, কালকে একজন যদি এমপি বা মন্ত্রী কোনো দুর্নীতি করে, দুদক কি তার ব্যবস্থা নিতে পারবে? কারণ দুদকের হর্তাকর্তা তো সরকারই ঠিক করে দেন, তাই না? তো ধরেন, এই ধরনের প্রতিষ্ঠানগুলোর স্বকীয়তা এবং নিরপেক্ষতা বজায় রাখার জন্য যে সংস্কার প্রয়োজন, সেইটা হচ্ছে 1 নম্বর প্রস্তাব। 2 নম্বর প্রস্তাব হচ্ছে এই যে আপনাদের ঘরে মা বোনরা নেমে এসে আন্দোলন করে এই দেশটাকে পুনরায় স্বাধীন করলো, তাদেরকে সংসদে